সেপ্টেম্বরে কার্যকর নবম পে স্কেল, সরকারি চাকরিজীবীদের জন্য যুগান্তকারী প্রস্তাবনা। প্রিয় দর্শক, কী অবস্থা সবার? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকের এই নিউজটি কিন্তু প্রকাশিত হয়েছে যুগান্তর পত্রিকায়। তাই যারা সরকারি চাকরিজীবী আছেন তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমাদের এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বহু প্রতীক্ষিত নবম পে স্কেল নিয়ে এসেছে এক নতুন দিগন্ত। সেপ্টেম্বর মাসের শেষের দিকেই কার্যকর হতে যাচ্ছে এই পে স্কেল। চলুন আজ জেনে নেই কি আছে এই প্রস্তাবে, কারা কিভাবে উপকৃত হবেন এবং এর ফলে রাষ্ট্রের অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনে কি প্রভাব পড়তে পারে। বাংলাদেশে প্রত্যেক কয়েক বছর পরপরই একটি নতুন পে কমিশন গঠন করা হয়। এর মাধ্যমে সরকারি কর্মচারীদের বেতন ভাতা সমন্বয় করা হয়, যাতে তারা সময় উপযোগী জীবনযাত্রা বজায় রাখতে পারে। গত কয়েক মাস ধরে জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান যুগান্তকারী এই প্রস্তাব প্রকাশ করেছেন। নতুন এই পে স্কেল কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের আয়ের ক্ষেত্রে আসবে এক বড় ধরনের পরিবর্তন। তো দর্শক বন্ধুরা, ভিডিওর এ পর্যন্ত এসেও যারা এখনও ভিডিওতে একটি লাইক দেননি তারা অবশ্যই ভিডিওতে এখনই একটি লাইক দেন। নবম পে স্কেলে থাকছে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক। সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের সীমা পুনর্নির্ধারণ করা হয়েছে। ভাতার কাঠামো আধুনিকায়ন করা হয়েছে, যেখানে মুদ্রাস্ফীতি, বাজার দর ও জীবনযাত্রার মানকে গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে। বিভিন্ন গ্রেডে বেতন ব্যবধান কিছুটা বৃদ্ধির প্রস্তাব আনা হয়েছে, যাতে মাঠ পর্যায়ের কর্মচারীরাও ন্যায্য সুবিধা পান। অবসরের পর পেনশন সুবিধায় বাড়তি গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে এবং একই সঙ্গে পুরো সিস্টেমকে ডিজিটাল কাঠামোর আওতায় আনার নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন পে স্কেলের ঘোষণায় সরকারি কর্মচারীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ। অনেক কর্মচারীরা বলতেছেন, দীর্ঘদিন ধরে বাড়তি বাজার দরের কারণে তাদের জীবনযাপন ছিল অনেক কষ্টকর। এখন তারা কিছুটা স্বস্তি পাবেন। অন্যদিকে কিছু অর্থনীতিবিদ মনে করছেন, যদি সঠিকভাবে রাজস্ব সংগ্রহ করা না যায় তবে বাড়তি বেতন সরকারের উপর বাড়তি চাপ তৈরি করতে পারে। বেতন বাড়লে সরকারি কর্মচারীদের হাতে খরচ করার ক্ষমতা বাড়বে। এর ফলে বাজারে ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে। তবে এর একটি পার্শ্ব প্রতিক্রিয়াও থাকতে পারে। যদি বাজার নিয়ন্ত্রণে না রাখা যায় তবে মূল্যদ্রব্যের উপর বাড়তি চাপ পড়তে পারে। তাই শুধু বেতন বৃদ্ধি নয়, বাজার ব্যবস্থাপনাও সমান জরুরি। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান জানিয়েছেন, এই প্রস্তাব শুধু বর্তমান নয়, ভবিষ্যৎ প্রজন্মের সরকারি সেবাকেও মাথায় রেখে কাজ করা হয়েছে। অর্থাৎ ডিজিটাল পদ্ধতি, স্বচ্ছতা ও টেকসই উন্নয়নের দিকগুলি রাখা হয়েছে গুরুত্বের কেন্দ্রে। সেপ্টেম্বরের মাসের শেষের দিকে কার্যকর হতে যাচ্ছে এই নবম পে স্কেল। সরকারি কর্মচারীদের পাশাপাশি পুরো অর্থনীতির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এবার দেখার বিষয়, বাস্তবে কার্যকর হলে এটি কতটা পরিবর্তন আনতে সক্ষম। তো দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।